জয় আরসিএম। নমস্কার বন্ধু, আজকে আমি আবার এসেছি অনুপ কুমার হালদার আরসিএম বিজনেসে। আরসিএম কথার মানে আপনাদের সামনে বলছি। আরসিএম অনেকে আরসিএমটা শর্টে 3টে অক্ষর, অনেকে খুব সহজভাবে বলে আরসিএম জানি, কিন্তু তাদের যদি প্রশ্ন করা হয় আরসিএম কি, তারা বলতে পারে না। আর এ হচ্ছে রাইট, সিএ কনসেপ্ট, এমএ মার্কেটিং। বাংলায় বলা হচ্ছে সঠিক পদ্ধতিতে বাজারিকরণ। এবার বন্ধু, আমরা সকাল থেকে এই যে প্রোডাক্টগুলো দেখছেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের বাড়িতে যা যা জিনিস ব্যবহার করা হয়, নুন, তেল, ঝাল, মশলা, সার্ফ, সাবান, সমস্ত কিছু আরসিএম বিজনেসে আরসিএম মধ্যে আছে। তাহলে আরসিএম এর মধ্যে সব কিছু থাকে, তাহলে এইগুলো যদি আমরা ব্যবহার করি, সম্পূর্ণ শুদ্ধ প্রোডাক্ট, এবং এইগুলো ব্যবহার করলে কি হবে, আমার বাড়ির পরিবারকে সুস্থ রাখা যাবে, নিজে সুস্থ থাকা যাবে, এবং আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সুস্থ রাখতে পারবো। এবার দেখুন, আরসিএম বিজনেসে আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাটি খাটেন, আপনি চাকরি করেন কি আপনি ব্যবসায় করেন, আপনি যে টাকাটা রোজগার করেন সেটা কি করেন, আপনি আপনার বাড়ির দ্রব্যমূল্য কেনেন। দেখুন, সেটা আপনার কত টাকা আপনার অজান্তে বেরিয়ে যাচ্ছে সেটা আপনি চিন্তা করে দেখুন। কারণ যে সিস্টেমটা আমরা যে কেনাকাটা করে আসছি সেটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটের সিস্টেম। সেই সিস্টেমে আপনি যেটুকু খরচা করছেন সবটাই আপনার কাছ থেকে চলে যাচ্ছে, কিছু রিটার্ন কিছু আসছে না, উল্টে কত বেশি যাচ্ছে সেটা এখানে আপনি দেখুন। আমরা কোথায় কেনাকাটা করি, আমরা কাস্টমার তাহলে কাস্টমার আমরা কোথা থেকে কেনাকাটা করি, আমরা পাড়ার দোকান থেকে, যাকে বলে রিটেল শপ, খুচরো দোকানদার। তাহলে আমরা এখান থেকে কেনাকাটা করি। ইনি তো প্রোডাক্ট তৈরি করেন না, ইনি কোথাও না কোথা থেকে নিয়ে আসে, ইনি কোনো হোলসেলার ঘর থেকে কিনে আসে। হোলসেলার কি করে, ইনি কোনো ডিলারশিপের কাছ থেকে নিয়ে আসে, ডিলারশিপ কার কাছ থেকে নিয়ে আসে, কোনো এজেন্টের কাছ থেকে নিয়ে আসে। বন্ধু, এজেন্টও কিন্তু মাল তৈরি করে না, তৈরি করে কি কোম্পানি। তাহলে কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করলো, সেই প্রোডাক্টটা আমাদের মধ্যে জানকারি বা বোঝার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে একটা বিশাল অঙ্কের টাকা চলে যায়। তারপরে সেই বিজ্ঞাপন দেখে এজেন্ট কি করে, মালটা সওদা করে। এজেন্ট কোনো ডিলারশিপকে দেয়, ডিলারশিপ কোনো হোলসেলারকে দেয়, হোলসেলার রিটেলারকে দেয়, রিটেলার আমাদের মতো কাস্টমারকে দেয়। আমরা যদি একটা 10 টাকার সাবান কিনি, 10 টাকা যদি আমরা একটা সাবান কিনি কাস্টমাররা, তাহলে দেখুন এই সাবানটা কোম্পানি তৈরি করেছে, কত ধনী কোম্পানি, এখানে 5 টাকার সাবানটা তৈরি হয়েছে কোম্পানির খরচা নিয়ে, মেটেরিয়ালস এবং খরচা নিয়ে। বিজ্ঞাপনে প্লাস 1 টাকা গেল, এজেন্ট প্লাস 1 টাকা নিল, ডিলারশিপ প্লাস 1 টাকা নিল, হোলসেলার প্লাস 1 টাকা নিল, রিটেলার প্লাস 1 টাকা নিল। তাহলে কত হলো, 5 এর পর হচ্ছে 6, 7, 8, 9। আমাদের কাছে যখন আসছে তাহলে এখানে হচ্ছে 10 টাকায় মালটা বিক্রি হচ্ছে, ইনি নিচ্ছেন 1 টাকা, তাহলে আমরা 10 টাকায় মালটা পাচ্ছি। তাহলে অরিজিনাল মালটা তৈরি হচ্ছে দেখুন 5 টাকা, আমরা কিনছি কিন্তু 10 টাকায় সাবানটা পাচ্ছি। তাহলে আমাদের কাছে বেশি কত টাকা যাচ্ছে বলুন, বেশি যাচ্ছে আমাদের কাছ থেকে 5 টাকা। এটা আমার কষ্ট করে উপায় করা, আপনার আমার প্রত্যেকের কষ্ট করে উপায় করা টাকা। তাহলে 5 টাকা দ্রব্যটা আমরা কিনছি 10 টাকা। তাহলে বন্ধু, আপনার হিসেব করে দেখুন, আপনার বাড়িতে মানে সকাল থেকে সন্ধ্যা মতো যা যা প্রোডাক্ট ব্যবহার করা হয়, এই প্রোডাক্টগুলো 1 মাসে ধরা গেল আপনার বাড়িতে 3000 টাকার প্রোডাক্ট লেগেছে, 3000 টাকার প্রোডাক্ট লেগেছে। তাহলে আপনি অরিজিনাল কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন 1500 টাকা। আর 1500 টাকা কি করছেন, এই যে সিস্টেম লাগানো আছে, এই সিস্টেমের জন্য এই আপনার টাকাটা 1500 টাকা আপনার কাছ থেকে অতিরিক্ত টাকাটা বেরিয়ে যাচ্ছে। এটা আপনার আমার রোজগার টাকা। এই টাকাটা আমাদের কোম্পানি বলছে সিস্টেমটা হচ্ছে ভুল সিস্টেম, রং সিস্টেম। এই সিস্টেমে কেনাকাটা করলে গরিব আরো গরিব হয়ে যাবে, বড়লোক আরো বড়লোক হবে।
এটাকে পরিবর্তন করার জন্য আমাদের ডাইরেকশন সরাসরি কোম্পানি টু কাস্টমার কেনাকাটা হয়েছে। এখানে কোম্পানি প্রোডাক্ট তৈরি করবে আর আমরা কাস্টমার আছি, আমরা ব্যবহার করব। হ্যাঁ, তাহলে কাস্টমার আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে, এখানেও কোম্পানি 5 টাকা তৈরি করলো, আমরা 10 টাকায় ব্যবহার করলাম, আমাদের 50% টাকা কোম্পানি বলছে সরাসরি কেনাকাটা যেহেতু করছে তাহলে তোমাদের 50% টাকা রিটার্ন দিয়ে দেওয়া হবে। কি করবে, আমাদের এটা ধাপে ধাপে যেভাবে এরা 1 টাকা 1 টাকা 1 টাকা করতে করতে গেছে, আমাদেরও ঠিক সেইভাবেই আমাদের ধাপে ধাপে 10% থেকে শুরু করে 10%, 12%, 14%, 16.5%, 19%, এইভাবে করতে করতে কেনাকাটার উপরে 45% আমাদের রিটার্ন আছে। তা সেই জন্যই বন্ধু আমাদের বলছি যে আপনাদের রোজগারের টাকা আপনারা কোথায় খরচা করুন চিন্তা ভাবনা করে দেখুন। আমাদের যা যা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আপনি বাজারে পাবেন না, এগুলো সব শুদ্ধ প্রোডাক্ট। এই যে হলদিটা দেখছেন, হলদি বাজারে আপনি এই হলদি আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, পাওয়া যাবে 2-1টা দোকানে, মার্কেটে তো পাবেন MDH হলুদ, যার দাম হচ্ছে 100 গ্রামের দাম হচ্ছে 45 থেকে 48 টাকা। আমাদের সেই সমতুল্য হলুদ, মানে আমরা গরিবরা ব্যবহার করার জন্য আমাদের কোম্পানি এত সস্তা দামে এত ভালো ভালো প্রোডাক্ট নিয়ে এসেছে। হ্যাঁ, সেইগুলো ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কতখানি শুদ্ধ প্রোডাক্ট এবং এটা খেলে আপনার শরীর কতটা ভালো থাকবে। সেই জন্য আপনাদের করে বলা একটাই উচিত যে আপনারা পয়সা কোথায় খরচা করবেন দেখুন। আপনাদের বাড়ির দ্রব্যমূল্য যে কিনছেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা যা ব্যবহার করছেন, আপনি যদি সারাদিন 100 টাকা যদি আপনার বাড়িতে খরচা হয় তাহলে আপনি অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু 50 টাকা। আর 50 টাকা এই যে সিস্টেম লাগানো আছে সেই সিস্টেমকে আপনাকে দিতে হচ্ছে। এরা আপনার কেউ নয়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এরা আমরা যদি বিপদে পড়ে আমাদের পাশে দাঁড়াবে না। অতএব আমার এই লোকগুলোকে দরকার নেই। কোম্পানি প্রোডাক্ট তৈরি করবে, আমরা কাস্টমাররা ব্যবহার করব, এটাই হচ্ছে সিস্টেম। কোম্পানি প্রোডাক্ট তৈরি করবে, আমরা কাস্টমাররা এখন ব্যবহার করব। আর এই যে টাকাটা এরা নিয়ে বাড়ি চলে যাচ্ছিল সেই টাকাটা আমাদের টাকা, কোম্পানি আমাদের ঘরে রিটার্ন দিয়ে দেবে। তাহলে আপনারা কোনটাতে কেনাকাটা করবেন আপনারা চিন্তা করবেন। আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা চিন্তা ভাবনা করবেন, করে আমাকে মেসেজ জানাবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 9474109845। এটা আমার ফোন নাম্বার। আরও বৃত্তান্ত জানতে হয় তাহলে আমাকে ফোন করে জানবেন। এবং এই বিজনেসের মধ্যে আরও কী আছে সব কিছু ইউটিউবের মধ্যে বলা যাবে না, সময় খুব শর্ট। এখন আমি এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।